এটা দিয়ে ব্যথা করছে। সারাদিন ঘুরে ঘাড়ে এসে বিছানায় শুয়ে আরামই আলাদা। আর ভালো লাগে কাজকর্ম করতে। আরে শুতে ইচ্ছা করে, ঘুমাতে ইচ্ছা করে সারাদিন। কেউ রান্না করে দেবে, কেউ বাসন মেজে দেবে, পারলে কেউ খাবিও দেবে, সেটাও ভালো। তুমি বলো, কেউ যদি খাবি দেয় বা কত ভালো বলো তো। যারা ছোট তাদেরই জীবনটা বেশ সুখে, কিছু করতে লাগে না। যখনই দেখবো খালি শুয়ে আছে, সেই তো, চোখ বন্ধ, মানে যেখানে পারছে সেখানে 10 মিনিট হলেও শুয়ে পড়ছে। আমার ভাল লাগে না আর এসব করতে পারো তো, মাঝে সাথে একটু হাতে হাতে করে দিতে পারো তো। হ্যাঁ, ওটাই বাকি আছে। পাটাও ব্যথা করছে আর পিঠটা চুকাচ্ছে, কি ঘামাচ্ছি। কোথায় ব্যথা করছে? পায়ে পায়ে না, এখানে এত কষ্ট করতে হয় না। এখানে ওইটা পা, এটা পা। পা কোনটা? পুরোটাই তো পা। এটা এইটা এখানে পা, এখানে এটা পা না, এটা পা না, ওইটা পা না, একটু বলা যাবে না। একটু ও, এই লাইটটা জ্বললে না আমার চোখের মধ্যে লাগে যখন, শুধু চোখ থেকে জল বেরোয় আমার, এত তেজ এই লাইটটার। সত্যি বাবা, চা করতে হবে একটু। আর ভালো লাগে না, সব চাইবে আমার কাছ থেকে, তুমি চা চাইবে না। চা বানাতে গেলেই আমার জ্বর চাপে, একদম বিচ্ছিরি খাবার চাটা। সত্যি, একটা জল নাও, জলের মধ্যে চিনি দাও, চা পাতা দাও, ব্যাস। এই লিকুইড, কি লিকুইডের মধ্যে মানুষের যে কি নেশা ভগবান জানে। আমার তো নেশা না, আমার ইচ্ছে হলো আমি এখন চা খেলাম, আর না ইচ্ছে হলো আমি খেলাম না, ব্যাস। চাই জীবন। সেই তো, জলের পরে চা সব থেকে বেশি খাওয়া হয় ভারতবর্ষে। আমার ভালো, যেখানে বেরো চা খাও। ওই জন্যেই, ওই যে যেরকম ফলের মধ্যে, ফলের রাজা হচ্ছে আম। আম হচ্ছে বিখ্যাত জিনিস, আম খেতে আমি পছন্দ করি না, কাঁচা আমটাই ভালো লাগে, পাকা আম খুব খাই না। সেমনি সবাই আপেল খেতে ভালোবাসে, আমার আপেলটা খুব প্রিয় না, ভালোবাসি না, আমি অতটা খাই না আমি আপেল। সেরকম চাটা ইচ্ছে হলে খেলাম, না ইচ্ছে হলে খেলাম না, অতটা প্রিয় না। কিন্তু চা বানাতে গেলেই আমার যেন বিরক্তিকর লাগে। চা খেতে হবে, উঠতে হবে ঘুম থেকে তাড়াতাড়ি। উঠবো, দাঁড়াও একটুখানি করো, লাইটটা একটু অফ করো, আমার চোখে লাগছে বলে অনবরত জল বেরোচ্ছে, নাহলে সবাই ভাবে আমি কাঁদছি। শুধু চোখের মধ্যে লাগছে এই আলোটা। আমি যবে থেকে এই আলোটা আমার চোখের মধ্যে পড়েছে, তবে থেকে আমি চোখে কম দেখতে শুরু করেছি, সত্যি সত্যি। এবার মনে হয় আমাকে চাকচুক্য হতে হবে। সব ছিঁড়ে যাচ্ছে নাইটিগুলো। দাঁড়ি কি কিনে দাও না একটা ভালো দেখে। ওখানে আসছে না তো, ও তো ফোন করবে বলেছিল, আনবো, আপনারা ফোন করবেন, আর তো ফোন, আর তো কিছু বললোই না। তোমার নাম্বারটাও কি জেনে বসে আছে নাকি? সেভ করেছে তোমার নামে? তোমার নামে তো পারেনি, এমনি লোড করে। তাহলে আমাকেই করতে হবে। তুমি ফোন করো, তুমি ফোন করে দেখো এসছে নাকি নাইটি। সেই এক নাইটি ইয়ে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। টাকা কোথা দিয়ে পাবো এত দামি দামি নাইটি পরবো যে? টাকা লাগবে না নাকি? এক একটা নাইটি কত 200-250 টাকা দাম, আর 150 টাকার নাইটি তো মানে পরলে আজকে পরবো, কালকে। টাকার গল্প আমার কাছে কেন? টাকা তো তুমি কামাচ্ছ, কিনে নাও। কোথায় কোথায় তো সেই ভেবেছিলাম তো যে কত আসবে বাবা, কি সুন্দর সাজুগুজি করবো, ফিটফাটে থাকবো, সুন্দর সুন্দর ড্রেস আপ দেবো, সেটা দেখতেই পাচ্ছি কি আসছে। মানুষে ভাবে যে ব্লগিং করলে, ক্যামেরার সামনে এলে ও কত মাল কামায়, ও কত কিছু, কত টাকা আর্নিং করে তারা, ও এই ভাইরাল হচ্ছে, ওই ভাইরাল হচ্ছে, কত আসছে, কিন্তু কোথায়? আমার তো কিছুই নাই। ঠিক আছে, ওটো চাটা করে দাও। আচ্ছা, আমি হচ্ছি, দাঁড়াও একটুখানি রেস্ট নিই। এটা একটুখানি করতে করতে তো অনেকক্ষণ হয়ে যাচ্ছে। আরে বাবা, তোমাকে চা করে দিই তো, তারপর আমি আবার বেরোবো, স্কুলে যাবো না। মামাকে তো একেবারে উঠবো, তো করে দিই, তারপর বেরিয়ে চলে যাবো। ঠিক আছে, ড্রেস করতে আবার রাখি।